সুখবর সরকারি কর্মচারীদের জন্য। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বর মাসের বেতন। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তথা রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার। এই খবরে খুশি রাজ্যের সরকারি কর্মীরা। সুকান্ত মজুমদার এই নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা আদেশ সামনে এনেছেন। তিনি জানিয়েছেন চলতি সেপ্টেম্বরের ২৬ তারিখ রাজ্যে কর্তব্যরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে যাবেন। সেদিনই তাদের অ্যাডভান্সড হিসেবে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। দুর্গাপুজো শুরু হচ্ছে ২৯ তারিখ থেকে, সেদিন সপ্তমী। পুজোয় অতিরিক্ত খরচা কম বেশি সবারই হয়, সেই জন্য সরকারি কর্মীরা যাতে কোনোরকম কোনো অসুবিধার মধ্যে না পড়েন, তাই আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাদের তরফে জানানো হয়েছে উৎসব উদযাপনে যাতে কারোর কোনো অসুবিধে না হয়, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেলের দফতরে একটি আদেশ জারি করা হয়েছে। জারি করা আদেশে উল্লেখ করা হয় যে এই অগ্রিম অর্থের আংশিক অর্থ প্রদান করা হবে। মাস শেষে প্রকৃত বেতন এবং পেনশনের সম্পূর্ণ হিসেব করার পর যা কিছু অবশিষ্ট থাকবে তা পরিশোধ করা হবে। এই আদেশ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, ডাক ও টেলিফোনের পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআইকে রাজ্যের সমস্ত ব্যাংক শাখায় এই নির্দেশ পাঠাতে বলা হয়েছে, যাতে সময় মতো অর্থ প্রদান করা যায়। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুর্গাপুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবারই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমি ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপুজো। আর তার আগে এই উদ্যোগ শুধু যে অর্থনৈতিকভাবে স্বস্তি দিচ্ছে তা না, বাঙালির আবেগকেও কিন্তু যথেষ্ট সম্মান জানাচ্ছে। সুকান্ত মজুমদার আরও লিখছেন যে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করল বাঙালির সুখ দুঃখে আনন্দ উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। প্রসঙ্গত, দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের জন্য আরও একটা সুখবর। অক্টোবর মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য স্বস্তির কারণ হতে পারে। মিডিয়ার রিপোর্ট অনুসারে সরকার দীপাবলির আগে দুটো বড় ঘোষণা করতে পারে। প্রথমত, মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধি, এবং দ্বিতীয়ত দীর্ঘকাল ধরে ঝুলে থাকা অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি। যদি এটা হয় তাহলে প্রায় 1 কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সরাসরি সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন। সর্বশেষ তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে সরকার এতে 3% বৃদ্ধি ঘোষণা করতে পারে। এই সংশোধনী 2025 সালের জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ কর্মীরা অক্টোবরের বেতন বা পেনশনের শেষ 3 মাসের বকেয়াও পেয়ে যেতে পারেন। উল্লেখ্য, সরকার প্রতি বছর দুবার ডিএ সংশোধন করে। প্রথমত জানুয়ারি থেকে জুন হোলির আগে এবং দ্বিতীয়ত জুলাই থেকে ডিসেম্বর দীপাবলির আগে। এই বছর দীপাবলি 20 এবং 21 অক্টোবর। মনে করা হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে এই ঘোষণা করা হতে পারে। গত বছরও সরকার 16ই অক্টোবর ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা চলছে এই অষ্টম বেতন কমিশন নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকার কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এখনও এর বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এখন জল্পনা চলছে দিওয়ালির আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বেতন কমিশন নিয়ে কর্মচারী সংগঠনগুলো ক্রমাগত চাপ দিচ্ছে। সম্প্রতি রেল কর্মচারীদের ইউনিয়নগুলো দাবি তুলেছে সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি জারি করুক। অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন এমনকি 19শে সেপ্টেম্বর দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে, তাই নতুন কমিশন ঘোষণা বেশি দিন স্থগিত রাখা যাবে না বলেই মনে করা হচ্ছে। 2016 সালে জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল। প্রতি 10 বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে। আর এই ধরনের যে চিন্তাভাবনা রয়েছে সেখান থেকেই কর্মচারীরা মনে করছেন যে এবার কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে। অষ্টম পে কমিশন এই বেতন সংশোধন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়, বরং ভারতের অর্থনীতির জন্য একটা যুগান্তকারী পরিবর্তন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ বেতন বৃদ্ধির ফলে খরচ, বসবাসের মান, স্বাস্থ্যক্ষেত্র, অবসর সময় এবং সামগ্রিক সমৃদ্ধি অনেকাংশেই বাড়বে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে কেন্দ্র সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের কাজ করবে এবং এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন, ভাতা, পেনশন ইত্যাদি যে সুবিধাগুলো রয়েছে সেগুলো সংশোধন করা যায়। অর্থাৎ উৎসবের আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মন পেতে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু জানিয়ে দিচ্ছে। এমনিতেই উৎসব বা এই দুর্গাপুজো এই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায় যে খরচাপাতি একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষকে যথেষ্ট স্বস্তি দিচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এরই মধ্যে কিন্তু এবার সুখবর এই সরকারি কর্মচারীদের জন্য, কারণ পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বর মাসের বেতন। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, আর তা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই খবরে খুশি রাজ্যের সরকারি কর্মীরা। সুকান্ত মজুমদার এই নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা একটি আদেশ সামনে এনেছেন। তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনাদেরকে আরও একবার দেখাবো, যেখানে তিনি কিন্তু পুরো বিষয়টা উল্লেখ করেছেন। তিনি লিখছেন, দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন 26 সেপ্টেম্বর 2025 শুক্রবারই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপুজোর আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্থনৈতিক স্বস্তিই নয়, বরং বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।